আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। গত পর্বে আমরা উজমার আলোচনা করেছি, গায়রে মুনসারিফের সবাব উজমা। তো উজমা গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য শর্ত এবং এর উপর আরোপিত অনেক প্রশ্নের জবাবও আমরা দিয়েছি। দেখেন, উজমা গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য শর্ত কি ছিল? উজমার মধ্যে আলম হতে হবে। এখানে আরো অনেক প্রশ্নের জবাব, হাকিকতান হতে পারে, উজমার মধ্যে আলম হওয়া একটা মাজাজান হতে পারে। আচ্ছা, যাই হোক, এগুলো জবাব দিয়েছে। এবার স্বাভাবিকভাবে উজমা গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য উজমার মধ্যে আলম হতে হবে, একটা শর্ত। 2 নম্বর হচ্ছে যে যদি 3 অক্ষর হয় মধ্যের অক্ষর হরকত হতে হবে, অথবা 3 অক্ষর থেকে বেশি হতে হবে। না, তাহলে কয় শর্ত পাওয়া যেতে হবে? 2। উজমার মধ্যে আলম, আর একটা হলো ওই 2টা বিষয়ের একটা পাওয়া যাওয়া। হয়তো 3 অক্ষর হলে মধ্যের অক্ষর হরকত, অথবা 3 অক্ষর থেকে বেশি, এখান থেকে একটা পাওয়া যেতে হবে, আর উজমার মধ্যে আলম হতে হবে। এটাই তো শর্ত ছিল, না? এখন এগুলোর উপর আমরা অনেক প্রশ্নের জবাব দিয়েছি, মতভেদ সহ। এখন থেকে আরো কিছু প্রয়োজন আমাদের, কারণ উজমা এটা তো মানবিক বিষয়, সহজে আমরা বুঝতে পারবো না কোনটা উজমা কোনটা কি। সেই কারণে কতগুলো যারা উজমা শব্দ বের করে দিয়েছে সেগুলো আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখন আমরা জানবো যে কি, দেখেন, নবীদের নামের মধ্যে, নবীদের কাদের নাম? নবীদের নামের মধ্যে কোন নাম মুনসারিফ, কোন নাম গায়রে মুনসারিফ। এবং মাসের নামের মধ্যে 12 মাস না, 12 মাসের নামের মধ্যে কোন মাসটি মুনসারিফ, কোন নামটি গায়রে মুনসারিফ। এরকম আমরা অনেক সময় সন্দেহের মধ্যে পড়ে যাই না, রজব মুনসারিফ না গায়রে মুনসারিফ, ঠিক আছে, মাস। এবার আসমাউল মালাইকা, ফেরেশতাদের নামের মধ্যে কোন কোন নাম মুনসারিফ, কোন কোন নাম গায়রে মুনসারিফ, কোন কোন নাম মুনসারিফ, কোন কোন নাম গায়রে মুনসারিফ। এবার শহর এবং কবিলা, শহর কবিলা, শহরের নাম, গোত্রের নাম, আরবের অনেক অনেক গোত্র আছে না আরবদের, এগুলো। এবং শহর, কোন কোন শহর মুনসারিফ, কোন কোন শহর গায়রে মুনসারিফ। এবং আসমাউ শয়তান, শয়তানের নাম মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ। এবং আসমাউ সূরা, কোরআন শরীফের মধ্যে সূরা আছে না, ওই সূরা সমূহের মধ্যে কোনটা মুনসারিফ, কোনটা গায়রে মুনসারিফ, এগুলো আমাদেরকে জানতে হবে। 6টা ভাগে ভাগ করে, 6টা ভাগে ভাগ করে, 6টা গ্রুপে 6 ভাগে ভাগ করে এগুলো জানতে হবে। প্রথমে দেখেন, নবীদের নামের মধ্যে কোন কোন নবীর নাম মুনসারিফ, গায়রে মুনসারিফ, খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন নবীর নাম মুনসারিফ, কোন কোন নবীর নাম গায়রে মুনসারিফ। 8 জন নবীর নাম মুনসারিফ, কয়জন নবীর নাম? 8 জন। আর বাকি সবার নাম গায়রে মুনসারিফ। তাহলে গায়রে মুনসারিফ কোনটা কোনটা বলতে হচ্ছে না, মুনসারিফ গুলো বলে দিতে হচ্ছে। একটা বলে দিলে হয়ে যাবে না, বাকিটা বিপরীতটারই। তো রাফুল আসিয়াও বিয়াজ জানি। দেখেন, কয়জন নবীর নাম মুনসারিফ? 8 জন। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুআইব আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম। কয়জন হয়েছে? 3 জন। মুহাম্মদ, শুআইব, সালেহ আলাইহিমুস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুআইব, সালেহ, এই 3টা মুনসারিফ। 3 জনের মধ্যে 8 জনের মধ্যে 3 জন, 3 মুনসারিফ। এগুলো কেন মুনসারিফ? এগুলো আরবি হওয়ার কারণে। কি হওয়ার কারণে? এগুলো আজমি না, এগুলো হলো আরবি। তা আরবি হলে কি 2 সবাব আছে? আরবি হলে কি 2 সবাব আছে? উজমা হলে না, একটা আলম একটা উজমা পেতাম। এখন এগুলোর মধ্যে তো 2 সবাব নাই, সবাব একটা না আছে, আলম আছে যে, তা একটা দিয়ে গায়রে মুনসারিফ হবে। তাহলে এই 3টা কেন মুনসারিফ? আরবি হওয়ার কারণে। এই 3টা কেন মুনসারিফ? আরবি হওয়ার কারণে, ঠিক আছে। এরপরে লুত, নূহ, বা লুত, নূহ আলাইহিস সালাম, লুত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এই 3টা হলো উজমা। কি? তো উজমা হলে মুনসারিফ কেন? ওই যে উজমা হলে উজমার মধ্যে আলম হওয়ার সাথে সাথে 3 অক্ষর হলে মধ্যের অক্ষর হরকত হতে হয় না? 3 অক্ষর হলে মধ্যের অক্ষর কি হতে হয়? তাহলে এখন বলেন, লুত এবং নূহ এগুলো উজমা হওয়ার পরও মুনসারিফ কেন? মধ্যের অক্ষর সাকিন হওয়ার কারণে। মধ্যের অক্ষর কি হওয়ার কারণে? মধ্যের অক্ষর সাকিন হওয়ার কারণে লুত, নূহ মুনসারিফ। লুহ, নূহ সবগুলোতে মুনসারিফ। আগে 3টা বলছি যে এগুলা মুনসারিফ, তবে এগুলা মুনসারিফ যে কেন? আরবি হওয়ার কারণে, উজমা হয়নি এই কারণে। আবার লুত আর নূহ এগুলো কেন মুনসারিফ? উজমা ঠিক, তবে উজমা হলে তো 3 অক্ষর হলে মধ্যের অক্ষর হরকত তো হয়, এখন তো সাকিন হয়ে গেছে। হ্যাঁ, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুআইব, সালেহ, এই 3ও আরবি না? আরবি। আরবি হলে একটা আরবি আরবি তো গায়রে মুনসারিফ সবাব নাই, উজমা না আছে, ঠিক আছে। তাহলে এখানে শুধু একটা আছে, এটা কি? আলম। তো শুধু আলম দিয়ে তো গায়রে মুনসারিফ হবে না। এরপরে দেখেন, আরেকটা হলো হুদ আলাইহিস সালাম, হুদ
আলাইহিস তো সালাম। হুদ এটা কি আজমি নাকি আরবি, এটা নিয়ে ইখতিলাফ আছে। কি আছে? কারো কারো মতে হুদ আরবি, কারো কারো মতে হুদ আরব। তো হুদ আরবি হলে আরবি হওয়ার কারণে মুনসরিফ, আরবি হলে তো দুই সবাব নাই, একটা আলামেলা আছে। আবার কারো কারো মতে অনারবি, তো অনারবি হলেও মুনসরিফ না, জি। অনারবি হলেও মুনসরিফ কিনা? মুনসরিফ। কেন? মদ্দারক সাকিন হওয়ার কারণে। অনারবি হলে 3 অক্ষর হলে মদ্দারক হরকত তো হবে না গায়রে মুনসরিফের জন্য, জি। তো হুদের মধ্যে তো কি সাকিন, সাকিন। সে কারণে মুনসরিফ। বুঝছেন? আচ্ছা, এরপরে উজাইর। হুদ এটা একটা হচ্ছে আলম আর একটা হচ্ছে উজমা, কিন্তু উজমা হলেও তো হবে না, শর্ত হওয়া যায়নি, এটা কারো কারো মতে। আবার কেউ কেউ বলতেছে না এটা আরবি, তো আরবি হলে তো বাতরি কাওলা মুনসরিফ। ঠিক আছে? আচ্ছা, এরপরে উজাইর আলাইহিস সালাম কি? উজাইর। তো উজাইর কারো কারো মতে আরবি, কারো কারো মতে আজমি। উজাইর আরবি, উজাইর আজমি। আরবি হলে মুনসরিফ, আরবি হলে মুনসরিফ। আর উজাইর যদি আজমি হয়, যারা আজমি বলেছে তাদের মতকে গ্রহণ করলে গায়রে মুনসরিফ। বুঝছেন উজাইর নিয়ে মতভেদ? উজাইর যদি আরবি হয়, যারা আরবি বলেছে তাদের মতে মুনসরিফ, কারণ দুই সবাব নাই। আর যদি যারা আজমি বলেছে আজমি হয়, গায়রে মুনসরিফ, দুই সবাব আছে, আলম আর উজমা, তিন শব্দ থেকে বেশি না, তো হয়েছে তো দুটোটা। আজমি উজমা পাওয়া গেছে, আবার আলম পাওয়া গেছে, 3 শব্দ থেকে বেশি হলো না। আর যারা আরবি বলেছে তাদের মধ্যে কি দুই সবাব আছে? নাই, এক সবাব। তাহলে উজাইর দুইটা, উজাইর মুনসরিফও করতে পারবেন, গায়রে মুনসরিফও। আরবি ধরলে মুনসরিফ, উজমা ধরলে গায়রে মুনসরিফ। এরপরে দেখেন শীষ আলাইহিস সালাম কে? শীষ। এটা হলো মুনসরিফ আরবি শব্দ। আরবি শব্দ শীষ, আরবি শব্দ হলে তো মুনসরিফ পাবে। অনারবি হলেও মুনসরিফ হয়ে যাওয়ার কথা না, মদ্দারক সাকিন হওয়ার কারণে। তাহলে এই 8 জন নবীর নাম কি? মুনসরিফ। এই 8 জন নবীর নাম কি? আবার 8 জনের ভিতরে একটা মতভেদ বলেছে উজাইর। উজাইরটা এক এতবারে মুনসরিফ, আর এক এতবারে গায়রে মুনসরিফ। আরবি ধরলে মুনসরিফ, উজমা ধরলে গায়রে মুনসরিফ। হ্যাঁ, এটা হুদ যেটা আছে, হুদ এটা মুনসরিফ শুধু, তবে মতভেদ আছে যে উজমা কিনা। তো উজমা হলেও তো মুনসরিফ, কারণ মদ্দারক সাকিন হয়ে গেছে। আরবি হলে তার কিছু কোনো কথা নেই। ঠিক আছে? আচ্ছা, এই হলো নবীদের নামের মধ্যে কোনটা মুনসরিফ কোনটা গায়রে মুনসরিফ। এরপরে দেখেন ইমাম সিবাওয়াইয়ের মতে, কার মতে? হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে আরবির জন্ম। আরবির জন্ম কোন থেকে? হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে। সুতরাং যেহেতু হুদ আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের আগে, হুদ আলাইহিস সালাম তাহলে আরবি, আরবি না উজমা? উজমা না, কারণ ইসমাইল আলাইহিস সালামের আগে যে। এটা হলো যে কার? ইমাম সিবাওয়াইয়ের। আর সাহেবে কাশাফ আল্লামা জামাখশরীর মতে আরবি শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। ইসমাইল আলাইহিস সালাম থেকে আরবি শুরু। তাহলে এর আগে যেগুলো সবগুলো উজমা না, কারণ তখন আরবি ছিল না যে। ইসমাইল আলাইহিস সালামের আগে কি ছিল না যে? আরবি। আচ্ছা, সাহেবে কাশাফের মতে, কার মতে? কে সাহেবে কাশাফ? কে? আল্লামা জামাখশরী, জারুল্লাহ জামাখশরী, মুহাসসিরের লেখক। ওনার মতে আদম আলাইহিস সালাম থেকে আরবি ছিল। কোন থেকে আরবি? কারণ আদম আলাইহিস সালাম আরবিতে কথা বলতেন, আরবি না থাকলে আরবি ভাষায় কথা বলতেন কেমনি? আদম আলাইহিস সালাম থেকে কি আরবি? তা আমরা বলবো যে না, আদম আলাইহিস সালাম আরবি না, আর এই ভাষায় কথা বললেই আরবি হয়ে যায় না। আর এই ভাষায় কথা বললেই কি আরবি হয়ে যায়? আদম আলাইহিস সালাম আর এই ভাষায় কথা বলতেন, কারণ আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রত্যেক ভাষা শিক্ষা দিয়েছে, প্রত্যেক ভাষা কি দিয়েছে, সে কারণে আর এই ভাষাও তাকে শিক্ষা দিয়েছে। তবে তখন থেকে আরবির জন্ম না, কথা বললেই কি হয়ে যায় না, আরবি হয়ে যায় না। ইমাম সিবাওয়াইয়েরটা প্রাধান্য। তাহলে কোথা থেকে শুরু আরবি? আদম আলাইহিস সালাম না, সিবাওয়াই ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু। আচ্ছা, এখন আমরা নবীদের মধ্যে কোনটা মুনসরিফ কোনটা গায়রে মুনসরিফ জেনে গেলাম। তাহলে এই 8 জনকে সামনে রাখবেন, উজাইরকে দুই দিকে নিতে পারবেন না। আচ্ছা, এরপরে দেখেন একজন নবীর নাম মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যদি নবীর নাম হয়, এমনি ব্যবহার হয়, নবীর নাম হিসেবে হলে গায়রে মুনসরিফ। মূসা আলাইহিস সালাম, মূসা গায়রে মুনসরিফ। তো নবীর নাম তো দুই সবব কি কি? একটা উজমা একটা আলম, একটা উজমা একটা আলম, গায়রে মুনসরিফ। মূসা কি? গায়রে মুনসরিফ। সবব কি কি? একটা আলম আর একটা উজমা। ঠিক আছে? আচ্ছা, মূসা যদি আরবি হয়, মানে নবীর নাম না হয়, তখন মূসাটা 2 এতবার। আরবি হলে কয় এতবার? 2 এতবার। আরবি হলে কয় এতবার? একটা হলো মূসা যদি মুফআলুন নুজানো হয়, বলেন মূসা যদি, আচ্ছা মূসা যদি মুফআলুন নুজানো হয়, মুফআলুনের মাদ্দা কি? ফাইল নাম। তাহলে মূসার মাদ্দা কি? ওয়াও সিনিয়া। মুফআলুন মূসায়ুন ছিল দেরি। তাহলে মূসা যদি মুফআলু ওজনে হয়, কি ওজনে হয়? আরবি হলে, এটা নবীর নাম না হলে, নবীর নাম না হলে তখন যদি মুফআলুন ওজনে হয় মুনসরিফ। মুফআলুন ওজনে হলে, মুফআলুন ওজনে হলে কি দুই সবব আছে?
দুই সবাব নাই তো আলিফেটাকে আলিফ মুকসরা ধরতে পারবেন? আলিফ মুকসরার জন্য অতিরিক্ত হতে হবে না? এটা মুসাইন ইয়া থেকে আসছে জানেন এটা। এক, যদি আরবি হয় মুসাকে যদি ফুলা ওজনে ধরেন, ওজনে তো ফুলা ওজনে ধরলে মুসার মাত্রা কি? মিম ওয়াও সিন। বলেন ফুলা ওজনে ধরলে মুসার মাত্রা কি? ও মাদ্দার জায়গায় ফাইলাম বসাবেন জেরি, ফাইলামের জায়গায় যেগুলো আছে এগুলো মাদ্দা, বাকিগুলো অতিরিক্ত। তাহলে ফুলার মধ্যে মাদ্দা কি? ফাইলাম। আলিফ অতিরিক্ত কিনা? তাহলে মুসার মধ্যে মাদ্দা কি? আলিফ অতিরিক্ত কিনা? তারিফ মকসুরা 100 ভাবে 200 ভাবে কায়ে মাকাম না, সেই কারণে গায়রে মুনসরিফ। তাহলে মুসার তাহাকে বুঝছেন? যদি নবীর নাম হয় গায়রে মুনসরিফ, আর আরবি হলে মুফআলুন ওজন হলে মুনসরিফ, ফুলা ওজন হলে গায়রে মুনসরিফ। সব আছে এই কারণে। আচ্ছা, তো মুসান হবে না এটা? মুসান হয়ে যাবে, আবার মুসাও করা যাবে তানবিন না দিয়ে। ওটা যেমন মুসান্না মুসান্নান, এমনি মুসান্নান হয়ে যাওয়ার কথা, কিন্তু পড়া হয় আর কি মুসান্না। এটা রেওয়াজ হিসেবে মুসান্না পড়া হয়, কায়দা অনুযায়ী কি হবে? মুসান্নান, যেটা মুসান হয়ে যাবে যদি আরবি হয়। মুফআলুন ওজন আসলে হ্যাঁ, তখন কি উভয়টা নাকি শুধু মুনসারিফটা? না মুফআলুন যদি ওজন হয় তাহলে মুনসারিফ পড়া যাবে, ওইটা না। আর যদি আপনি এটাকে ফুলা ওজনে ধরেন তাহলে গায়রে মুনসারিফ পড়তে হবে। এখন উভয়টার সুরত নাই, এক এক একেবারে এক একটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম নবীদের নামের মধ্যে কোনটা মুনসারিফ কোনটা গায়রে মুনসারিফ, প্রথম নম্বর ফায়দা। দ্বিতীয় ফায়দা আল ফায়দাতু সানিয়া, 1 নম্বর ফায়দাটা গেছে না নবীদের নামের মধ্যে। 2 নম্বরে আমরা জানবো মাস, কয়টা মাস আছে? 12 মাস। 12 মাসের মধ্যে কোন মাস মুনসারিফ কোন মাস গায়রে মুনসারিফ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোন মাস মুনসারিফ কোন মাস গায়রে মুনসারিফ। দেখেন 6টি মাস হলো গায়রে মুনসারিফ। কয়টা মাস? আরবি কয়টি মাস গায়রে মুনসারিফ? 6টি। একটা হলো শাবান, একটা কি? তো শাবানে কি 2 সবব নাই? শাবানের মধ্যে একটা হলো আলম, একটা হলো আলিফ নুন জায়দাতান। একটা আলম একটা আলিফ নুন রমাদান, তো রমাদানের মধ্যে 2 সবব নাই, একটা আলম একটা আলিফ নুন জায়দাতান, গায়রে মুনসারিফ। জুমাদাল উলা জুমাদাল উখরা, জুমাদাল উলা জুমাদাল উখরা, এই দুটোটাও গায়রে মুনসারিফ। কেন? আলিফে মকসুর আছে, কি আছে? আলিফে মকসুর আছে। আলিফে মকসুর 100 ভাগ 200 ভাবে কায়ে মাকাম না, কয় মাস হয়েছে? 4 মাস। সফর রজব, সফর রজব, এই দুটোটাও গায়রে মুনসারিফ। এই দুটোটা কি? তবে মতভেদ আছে, জমহুরের মতে গায়রে মুনসারিফ এই দুটোটা, ঠিক আছে? সফর এবং রজব। আচ্ছা, সফর রজবের মধ্যে 2 সবব কি কি? একটা হলো আদল আর একটা হলো আলম। সফর রজব 2 সবব কি কি? একটা আদল আর একটা আলম। আচ্ছা, আলম ঠিক আছে, নির্দিষ্ট মাসের নাম। আদল কেমনে? বলছে এটা সফর, এটা হচ্ছে যে আস সফরু থেকে, থেকে আর রজব থেকে, আর রজবু থেকে। আলিফ লাম সহ ছিল নি, সেখান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার আদল যে কোনো আদলে তাহাকে কিনা আদলে তকদিরি, এবং কেমনে ছিল দলিল বুঝতে পারবেন? আদলে কি যে তকদিরি। তো সফর থেকে, রজব থেকে, আর রজব থেকে। এই দুটোটা কোথায় আছে? একটা কিতাব আছে, কিতাবুল্লাহর এরাবের কিতাব, কোরআনের এরাবের তারকিবের কিতাব, আল ইরাবুল মুফাসসাল লিকিতাবিল্লাহিল মুরাত্তাল। সেখানে সফর আছে যে থেকে, আর সফর থেকে। সফর একটা বলে নাই, রজব আছে থেকে, আর রজব থেকে, এটা বলছে। বুঝছেন এটুকু? আচ্ছা, তাহলে আমরা মাসের মধ্যে কোন কোন মাস গায়রে মুনসারিফ জানলাম। কয় মাস গায়রে মুনসারিফ? 6 মাস। তাহলে বাকিগুলো মুনসারিফেরই, বাকিগুলো কি? মুনসারিফ। আচ্ছা, এরপরে দেখেন 3 নম্বর ফায়দা হলো শয়তানের নামের মধ্যে মুনসারিফ কি? মুনসারিফ না গায়রে মুনসারিফ? শয়তানের নাম ইবলিস গায়রে মুনসারিফ। ইবলিস কি? শয়তানের নামের মধ্যে ইবলিস কি? গায়রে মুনসারিফ। ইবলিস কি? সবব কি কি? একটা হলো উজমা, একটা হলো আলম। একটা উজমা আর একটা কি? আলম। সেই কারণে গায়রে মুনসারিফ। তো অনেক আবার কেউ কেউ বলছে না ইবলিস যেটা আছে সেটা আরবি শব্দ, উজমা না, এটা ইবলাস থেকে ইবলিস, ইবলাস থেকে ইবলিস। কারো কারো মতে হচ্ছে আরবি হলেও গায়রে মুনসারিফ, আরবি হলেও একটা আলম, একটা কি? আলম, আর একটা হলো শিবহুল উজমা। উজমা নয়, উজমার সাথে সাদৃশ্য, উজমার সাথে কি? সাদৃশ্য। যাই হোক, তাহলে ইবলিসটা আরবি ধরলে আরবি ধরেন, আজমি ধরলে আজমি ধরেন, গায়রে মুনসারিফ। ইবলিস কি? গায়রে মুনসারিফ। বুঝছেন না এটুকু? এরপরে দেখেন ফেরেশতাদের নামের মধ্যে যেগুলো গায়রে মুনসারিফ বলতেছি, গায়রে মুনসারিফ, তো বাকিগুলো মুনসারিফ। ফেরেশতাদের নামের মধ্যে গায়রে মুনসারিফ কি কি? আসমাউল মালাইকা, আসমাউল মালাইকা ফেরেশতাদের নামের মধ্যে। আজম, প্রথমে আমরা দেখি আরবি কোনটা আজমি কোনটা ফেরেশতাদের নামের মধ্যে। রিদওয়ান, মালেক, মুনকার, নাকির। রিদওয়ান, মালেক, মুনকার, নাকির, এই ফেরেশতাদের 4 জনের নাম। এগুলো হচ্ছে আরবি, এগুলো কি? আরবি।
তো রিদওয়ান এটা আরবি হলেও দুই সবাব আছে। রিদওয়ান আরবি হলেও দুই সবাব, একটা হলো আলম, একটা হলো আলিফ নুন জায়দা তাম। তো আরবি হলেও গায়রে মুনসারিফ, আরবি হলেও কি মালেক মুনকার নাকির, মালেক মুনকার নাকির। এখানে যেহেতু সবাব একটা, সে কারণে মুনসারিফ। ফেরেশতাদের নামের মধ্যে তিনজন কি হয়েছে মুনসারিফ। কি কি? মালেক, মুনকার, নকির। কেন মুনসারিফ? আরবি শব্দ, উজমা না, তার দুই সবাব তো নাই। কিন্তু রিদওয়ান আরবি হলেও দুই সবাব আছে, আলিফ নুন জায়দা তার আছে। আর বাকি সবগুলো কি উজমা আর আলম। যেমন জিবরাইল, মিকাইল, ঠিক আছে, আজরাইল, সবগুলো উজমা আর আলম দিয়ে কি গায়রে মুনসারিফ। বুঝছেন না ফেরেশতাদের নামের মধ্যে কোনটা মুনসারিফ আর কোনটা গায়রে মুনসারিফ? ফেরেশতাদের নামের মধ্যে কোনটা মুনসারিফ আর কোনটা গায়রে মুনসারিফ? আজরাইল এটাও সবগুলো তো আমরা গায়রে মুনসারিফ গুলো বের করে দিয়ে গায়রে মুনসারিফ, সবগুলো গায়রে মুনসারিফ বলবেন না। ইসরায়েলও বলে নাকি অনেকে। পরে পরে এরপর দেখেন আল ফায়দাতুল খামিসা, কয় নম্বর ফায়দা? 5 নম্বর। আমরা 4 ধরনের বলে গেছি এখন। দেখেন শহর এবং গোত্র, শহর গোত্র এগুলো আমরা অনেক সময় সমস্যা করে যাই। পুরো একটা শহর, এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ? শহর একটা নাম বললো না, কবিলা একটা গোত্র একটা নাম বললো, মুনসারিফ না গায়রে মুনসারিফ? দেখেন এখন শহর এবং যেগুলা আছে এগুলা মুনসারিফ কিনা গায়রে মুনসারিফ। যদি শহরের নামের মধ্যে অথবা গোত্রের নামের আলমের সাথে আরেকটা স্বভাব পাওয়া যায়, জহের হয়, প্রকাশ্যভাবে দেখি আমরা, তাহলে একই নাম গায়রে মুনসারিফ। কারণ আলমটা আছে, সাথে সাথে আরেকটা স্বভাব আছে, তাহলে একই নাম গায়রে মুনসারিফ না? দুটা পাওয়া যাওয়ার কারণে একই নাম গায়রে মুনসারিফ। যেমন নাকি বাহেলা, তাগলিব, খুরাসান, তাগলিব গোত্রের নাম, খুরাসান জায়গার নাম। তো এগুলোর মধ্যে আরেক স্বভাব নাই। তাগলিব একটা আলম আছে, গোত্রের নির্দিষ্ট গোত্রের নাম আলম, তা আরেকটা নেই। তাগলিব কি আছে? উজনে ফেল, উজনে ফেল আছে কি নাই? উজনে ফেল একটু পর আমরা পড়বো। উজনে ফেল, উজনে ফেল যেগুলো, যে ওজনগুলো ফেলের সাথে হাস, ফেলের সাথে হাস 6টা ওজন আছে, সামনে আসবে। যেগুলা ফেলের সাথে হাস সেগুলা গায়রে মুনসারিফের সবব হবে। যে কখন গায়রে মুনসারিফ কখন হবে? যদি সেগুলা কোনো মানুষের নামকরণ করে, তখন কারো নামকরণ করলে, আলম বানালে, ফেল থেকে স্থানান্তর করলে। আর যেগুলা ফেলের জন্য খাস নয়, 6টা ওজন ব্যতীত বাকিগুলো, সেগুলা গায়রে মুনসারিফের সবব উজনে ফেল হওয়ার জন্য আলিফ তা ইয়া নুন থেকে কোনো একটা শুরুতে থাকতে হবে। তো তাকলিবের মধ্যে কি তা নেই? তাহলে ওজনে ফেল আরেকটা আলম। খুরাসান এখানেও কি দুই স্বভাব নাই? কি আলম? আলিফ নুন জায়দা তান। তাহলে যদি আলমের সাথে আরেকটা স্বভাব পাওয়া যায়, একই নাম গায়রে মুনসারিফ। কিসের মধ্যে? শহর এবং গোত্রের নামের মধ্যে। যদি আরেকটা স্বভাব পাওয়া না যায় আলমের সাথে, আলম পাওয়া গেছে নি, আরেকটা স্বভাব পাওয়া যায়নি, তবে আরবরা গায়রে মুনসারিফ করে। দেখেন কিসের কথা বলতেছে? যে শহর এবং কবিলা, আরবরা এটাকে কি করে? কিন্তু এখানে আলমের সাথে আরেকটা স্বভাব পাওয়া যায়নি, আলম পাওয়া গেছে, তার সাথে আরেকটা স্বভাব পাওয়া যায়নি, তবে আরবরা এটাকে কি করে? তাহলে আমাদেরকেও গায়রে মুনসারিফ করতে হবে। আরবরা গায়রে মুনসারিফ করে, ওদের ভাষা আমরা মুনসারিফ করলে হবে। যেমন ওমান, ওমানের মধ্যে কি দুই স্বভাব আছে, একটা আলম আছে, আলিফ নুন জায়দা তান না, এটা নুন একটা মাদ্দা। ওমানে, ওমানের মধ্যে নুনটা কি মাদ্দা, তাহলে এখানে তো আলিফ নুন জায়দা তান নেই, কিন্তু কয় স্বভাব? কি আলম, আরেকটা নাই, কিন্তু আরবরা কি করে? তা আমাদেরকে গায়রে মুনসারিফ করতে হবে। কয় প্রকার গেছে? এই প্রকারের ভিতর দুইটা গেছে। একটা হলো আলমের সাথে আরেকটা স্বভাব আছে, একই নাম গায়রে মুনসারিফ। আরেকটা হলো আলম, আরেকটা স্বভাব নাই, আরবরা গায়রে মুনসারিফ করে, তাহলে একই নাম গায়রে মুনসারিফ। বুঝছেন? আরেকটা হলো আলমের সাথে আরেকটা স্বভাব পাওয়া যায়নি, সব পাওয়া গেলে তাদের শেষ, এটা একই নাম গায়রে মুনসারিফ না? আলমের সাথে আরেকটা পাওয়া গেলে, আলম পাওয়া গেছে, আরেকটা স্বভাব পাওয়া যায়নি, তবে আরবরা এটাকে মুনসারিফ করে। আরেকটা পাওয়া যায়নি, তারা মুনসারিফ করে, তাহলে আমরা মুনসারিফ করবো। আমরা কি করবো? যেমন সাকিফ গোত্র, মাদ গোত্র, হুনাইন জায়গা, হুনাইন জায়গার নাম না, এগুলারা আরবরা কি করে? মুনসারিফ। কিন্তু এমনি সবাই একটা, তো সবাই একটা হলে মুনসারিফ হবে না, তা আমাদেরকে এগুলো মুনসারিফ করতে হবে। এরপর দেখেন আলমের সাথে আরেকটা স্বভাব নাই, এগুলো সবগুলো নাই এর মধ্যে, থাকলে তো একই নাম গায়রে মুনসারিফ। আলম আছে, আরেকটা স্বভাব নেই, আরবরা এটাকে মুনসারিফে পড়ে, গায়রে মুনসারিফে পড়ে। আলম আছে নি, আরেক স্বভাব নেই, তবে আরবরা মুনসারিফে পড়ে, আমাদেরকেও দুটা করতে হবে। আরবরা দুটা পরে, আমরাও দুটা করতে। যেমন সামুদ গোত্রের নাম, এটাকে আরবরা মুনসারিফে পড়ে, গায়রে মুনসারিফও পড়ে। এরপর কুরাইশ, কুরাইশ স্বভাব একটা, আরেকটা নেই, আলম আছে যে শুধু, কিন্তু আরবরা মুনসারিফে পড়ে, গায়রে মুনসারিফও, তাহলে আমরা মুনসারিফ করতে পারবো, গায়রে মুনসারিফ করতে পারবো। বুঝছেন? এটা একটা স্বভাব কি আলম, একটা আলম, এটা একটা নির্দিষ্ট গোত্রের নাম আলম, কিন্তু আরেকটা নেই। আচ্ছা, এরপরে দেখেন যদি আলমের সাথে আরেকটা না, এটা তো অনেক প্রকার হয়ে গেছে। এরপরে হলো আরবরা এটাকে, আরবদের ইস্তেমালও জানা যায়নি, ওরা কি মুনসারিফ করে না গায়রে মুনসারিফ করে, এটাও জানা যায়নি।
এরকম কতগুলো শব্দ আরবরা কি করে সেটাও ইস্তেমাল জানা। তো যেগুলো আরবরা মুনসারিফ করে না, গায়রে মুনসারিফ করে, এটাও জানা যায়নি, সেটাকে আমরা বা তাবিলে আপ মানে পুরুষের তাবিলে, শব্দটাকে কিসের তাবিলে? তাবিলে আপ মানে বাবারই, তো বাবা মানে পুরুষের তাবিলে, পুরুষের তাবিল করে এটাকে মুনসারিফ করবো। বিতাবিলিল মহিলার তাবিল করে গায়রে মুনসারিফ করবো। তানিস আরেকটা আলম, ওটা করে কি করবো? যেগুলো আরবদের ইস্তেমাল কি যায়নি জানা, আরবরা এটাকে মুনসারিফ করে না, গায়রে মুনসারিফ করে ইস্তেমাল জানা যায়নি। তবে আরেকটা স্বভাব দেখা যাচ্ছে না, তাহলে আমরা এটাকে পুরুষের এতবার করে মুনসারিফ, কারণ পুরুষের এতবার করলে তো আরেকটা স্বভাব নেই, পুরুষকে গায়রে মুনসারিফ স্বভাব তাসকির, তানিসা না গায়রে মুনসারিফ স্বভাব, তো তানিসা এতবার করে গায়রে মুনসারিফ করবো। বুঝছো না এটুকু? আচ্ছা ঠিক আছে।